প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে পঞ্চম অধ্যায় এর অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। পঞ্চম অধ্যায়, বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, পাঠ্য বইয়ে 4টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। প্রথমে এই 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব, এরপর আরও কিছু সম্ভাব্য বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তার সমাধান করব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন 1, একজন নাগরিককে কয়টি মৌলিক গুণের অধিকারী হতে হয়? ক 1টি, খ 2টি, গ 3টি এবং ঘ 4টি। সঠিক উত্তর গ 3টি। 2, বুদ্ধিমান নাগরিক হতে হলে 1, পড়ালেখা করতে হবে, 2, নিজস্ব লোকজনকে ভোট দিতে হবে এবং 3, দেশের উন্নয়নে কাজ করতে হবে। নিচের কোনটি সঠিক? ক 1, খ 1 ও 2, গ 1 ও 3, ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর গ 1 ও 3। নিচের উদ্দীপকটি পড়ো এবং 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। তপু রিকশায় যাচ্ছিল, হঠাৎ সে দেখল একটি গাড়ি একজন পথচারীকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তপু দ্রুত অন্যদের সহযোগিতায় ড্রাইভারকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করল এবং আহত পথচারীকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেল। 3, তপুর আচরণে মূলত কোন গুণটির প্রতিফলন ঘটেছে? ক বুদ্ধি, খ বিবেক, গ আত্মসংযম এবং ঘ আত্মবিশ্বাস। সঠিক উত্তর খ বিবেক। 4, তপুর কার্যক্রম থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি: 1, তপু একজন সুনাগরিক, 2, সে বাংলাদেশের মূল্যবান সম্পদ এবং 3, তার মতো মানুষেরাই উন্নত দেশ গড়ে তুলতে পারবে। নিচের কোনটি সঠিক? ক 1, খ 1 ও 2, গ 2 ও 3 এবং ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর ঘ 1, 2 ও 3। এই ছিল পাঠ্য বইয়ের 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। এবার সম্ভাব্য কিছু বহু নির্বাচনী প্রশ্ন। 5, বুদ্ধিমত্তা অর্জনের সবচেয়ে বড় উপায় হলো ক দলীয় স্বার্থপরতা থেকে বিরত থাকা, খ অন্যের মতামতকে শ্রদ্ধা করা, গ সমাজের স্বার্থে কাজ করা এবং ঘ শিক্ষা লাভ করে জ্ঞান অর্জন করা। সঠিক উত্তর ঘ শিক্ষা লাভ করে জ্ঞান অর্জন করা। 6, 3টি মৌলিক গুণ ছাড়া সুনাগরিকের আরও কতগুলো গুণ থাকা প্রয়োজন? যেমন ক দেশের শাসন ব্যবস্থা সম্পর্কে জানতে হবে, খ আইন শৃঙ্খলা মানতে হবে, গ দেশের স্বার্থকে বড় করে দেখতে হবে এবং ঘ উপরের সবগুলো। সঠিক উত্তর ঘ উপরের সবগুলো। 7, বিভিন্ন কারণে নির্লিপ্ততা তৈরি হয়, যেমন ক নিরক্ষরতা, খ অলসতা, গ কাজে অনীহা এবং ঘ উপরের সবগুলো। সঠিক উত্তর ঘ উপরের সবগুলো। 8, নাগরিকদের অধিকারগুলো উল্লেখ আছে ক পাঠ্য বইতে, খ বাংলাদেশের সংবিধানে, গ বিদ্যালয়ে, ঘ উপরের সবগুলো। সঠিক উত্তর খ বাংলাদেশের সংবিধানে। 9, আমাদের মৌলিক অধিকারগুলো হলো ক স্বাস্থ্য ও শিক্ষা লাভ করার অধিকার, খ আইন মেনে চলার অধিকার, গ স্বাধীন মতামত প্রকাশের অধিকার এবং ঘ উপরের সবগুলো। সঠিক উত্তর ঘ উপরের সবগুলো। 10,
নাগরিকদের প্রধান দায়িত্ব হল ক রাষ্ট্রের প্রতি অনুগত্য, খ নিয়মিত কর প্রদান, গ সরকারি কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা এবং ঘ উপরের সবগুলো। সঠিক উত্তর ঘ উপরের সবগুলো। 11 কোনটি নেতিবাচক চারিত্রিক বৈশিষ্ট্য? ক দলীয় মনোভাব, খ অজ্ঞতা, গ নিরপেক্ষতা এবং ঘ দাম্ভিকতা। সঠিক উত্তর ঘ দাম্ভিকতা। 12 অধিকার ভোগের মাধ্যমে নাগরিকের কোনটির বিকাশ ঘটে? ক বুদ্ধি, খ আচরণ, গ মূল্যবোধ এবং ঘ শিক্ষা। সঠিক উত্তর গ মূল্যবোধ। 13 সুনাগরিকতা বিকাশে কোনটি বড় বাধা? ক দলীয় মনোভাব, খ নিরক্ষরতা, গ নিরপেক্ষতা এবং ঘ দাম্ভিকতা। সঠিক উত্তর খ নিরক্ষরতা। 14 সাধারণভাবে কাজের প্রতি নাগরিকদের উদাসীনতাকে বলে? ক ধর্মান্ধতা, খ নিরক্ষরতা, গ স্বার্থপরতা এবং ঘ নির্লিপ্ততা। সঠিক উত্তর ঘ নির্লিপ্ততা। 15 কোন ধরনের মনোভাব বিভিন্ন ধর্মের লোকদের মধ্যে বিভেদ ও সংঘাত সৃষ্টি করে? ক ধর্মান্ধতা, খ নিরক্ষরতা, গ স্বার্থপরতা এবং ঘ নির্লিপ্ততা। সঠিক উত্তর ক ধর্মান্ধতা। 16 বাংলাদেশের কত ভাগ লোক দারিদ্র্য সীমার নিচে বাস করে? ক 18.5, খ 18.6, গ 18.7 এবং ঘ 18.8। সঠিক উত্তর গ 18.7। 17 একটি দেশের প্রকৃত উন্নয়নের জন্য কি প্রয়োজন? ক রাজনীতিবিদ, খ চিকিৎসক, গ নাগরিক এবং ঘ সুনাগরিক। সঠিক উত্তর ঘ সুনাগরিক। 18 বুদ্ধিমান নাগরিক যে কোনো রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান? ক শক্তি, ঘ নাগরিক, ঘ সম্পদ এবং ঘ উপরের কোনোটি নয়। সঠিক উত্তর গ সম্পদ। 19 সরকারের দায়িত্ব? ক যথাযথ শিক্ষা দেওয়া, খ উপযুক্ত প্রতিনিধি নির্বাচন করা, গ উপযুক্ত শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করা এবং ঘ উপরের সবগুলো। সঠিক উত্তর গ উপযুক্ত শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করা। সর্বশেষ নাম্বার 20 আত্মসংযমী নাগরিক ক নিয়ম কানুন মেনে চলবে, খ অন্যের মতামতকে শ্রদ্ধা করে, গ রাষ্ট্রের সার্বিক মঙ্গলের জন্য কাজ করে এবং ঘ উপরের সবগুলো। সঠিক উত্তর ঘ উপরের সবগুলো। এই ছিল পাঠ্য বইয়ের 4টি সহ সর্বমোট 20টি বহু নির্বাচনী প্রশ্ন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।